নেপুতে এই চ্যালেঞ্জটা হেরে গেছে, তাই এই 500 টাকাটা এখন আমার কাছেই থাকবে। আর নেপু শাড়ি পরে এখন আইসক্রিম কিনে নিয়ে আসবে। আর নেপুকে শাড়ি পরা দেখে পাবলিকের কেমন রিয়াকশন হবে সেটা তোমরাই দেখে নাও। আর নেপুকে শাড়ি পরানোর জন্য আমার মাকে 500 টাকা দিয়ে হায়ার করেছি। চলো এবার নেপুকে বেনারসিটা পরানো যাক। আর নেপুকে শাড়ি পরানোর পর ওর অবস্থাটা খালি একবার দেখো। আর নেপু বেনারসি পরার পর তো ঘর থেকে বেরোতে চাইছিল না, তাও অনেকবার বলার পরও ঘর থেকে বেরোনোর জন্য রাজি হলো। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। আর নেপু শাড়ি পরে ঘেমে গেছে বলে বোন ওর মুখটাকে পরিষ্কার করে দিচ্ছে। আর সবকিছু রেডি হওয়ার পর বোনের সাথে এখন নেপুকে রাস্তায় পাঠাবো। আর নেপু তো রাস্তায় লজ্জায় উঠতেই চাইছিল না। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? আর নেপু তো লজ্জায় বারবার শাড়ি খুলে ফেলছে, কিন্তু চ্যালেঞ্জ যতক্ষণ হয়েছে একবার সেটা তো ওকে পূরণ করতেই হবে। আর নেপুকে শাড়িটা পরিয়ে ভালো করে বোঝানোর পর ও তো একা একাই চলে যাচ্ছিল। আর আমি তো ভাবলাম ওর লজ্জা হয়তো কেটে গেছে, কিন্তু না, ও বোনকে ডেকে ওর সাথে করে যেতে বললো। कौन है ये लोग? कहाँ से आते हैं? আর তোমরাই কমেন্ট করে বলো নেপুকে আজকে শাড়ি পরে কেমন লাগছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। कुछ समझे दया? इसका मतलब है আর এই চ্যালেঞ্জটা যে এত খতরনাক হয়ে যাবে সেটা তো নেপু ভাবতেই পারিনি। ও যদি বুঝতে পারতো এই চ্যালেঞ্জটাই হয়তো ও রাজি হতো না, কিন্তু এখন আর ওর কিছু করার নেই, ওকে দোকানে গিয়ে আইসক্রিম কিনতেই হবে। আর নেপু অনেকটা কষ্ট করার পর ফাইনালি আইসক্রিমের দোকানের কিছুটা কাছে চলে এসছে। আমি যাব না, আমি যাব না। जूस पिला दो मौसम्बी का। আর নেপু তো অনেক কষ্ট করার পর আইসক্রিমের দোকানে চলে এসেছে। আর নেপুর কপাল তো সত্যি খুবই খারাপ, আইসক্রিমের দোকানে এসছে আর এখন তো এই আইসক্রিমের দোকানের মালিকই নেই। আর এদিকে নেপু আবার ঘোমটাটা তুলেও আবার লজ্জার জ্বালায় ঘোমটাটাকে নামিয়ে নিল। চোখ তুলে দেখো না কে। আর অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পর শেষমেশ দোকানের মালিক আসলো। আর নেপু এটা দোকানদারের সামনে কি বললো। আর নেপুর কথা শুনে আমার যা মনে হচ্ছিল ও তো আইসক্রিম নিয়ে এখান থেকে পালাতে পারলে আগে বাঁচে। আর এই চ্যালেঞ্জের কথা মতন ও শাড়ি পরে এই দোকান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছে। আর ওকে এখন আইসক্রিম নিয়ে বাড়ির দিকে যেতে হবে। सब क्या देखना पड़ रहा है? আর নেপু এখন আইসক্রিম নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। আর যেতে যেতে পাবলিকের সামনে কিছু আওয়াজও বের করেছে। আর নেপু তো ফাইনালি আইসক্রিম নিয়ে বাড়ির দিকে চলে এসেছে। ওকে নিয়ে বাজার পর্যন্ত ঘুরিয়ে এসেছি। বলছি এরকম খতরনাক চ্যালেঞ্জ আমি আর জীবনে করবো না। এরকম খতরনাক চ্যালেঞ্জ আমি করবো কেন, খেতে পারছি ভালো। আর এরকম ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না।